হ্যালো বন্ধুরা, তো আগের দিন আমরা ক্লাস 11-এ পুঁই মাছা গল্প থেকে 20টি এমসিকিউ আলোচনা করেছিলাম। আজ আমরা 21 থেকে এমসিকিউ আলোচনা করব, 21 থেকে 40 পর্যন্ত। তো দেখে নাও ফার্স্ট এমসিকিউ কী আছে। অন্নপূর্ণার মতে খেন্তি আদতে পাথুরে বোকা। খেন্তির ছোট বোনটির নাম কি? রাধি। পুঁইশাক রান্না হয়েছিল গত অরন্ধনের পূর্বদিন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সহায়হরি ডাক পড়েছিল কখন? বিকালে। কেষ্ট মুখুর্জি তার মেয়ের বিয়ে দিয়েছে কার সাথে? হরির ছেলের সাথে। কালীময় সহায়হরির কন্যার জন্য কাকে পাত্র নির্বাচন করেছিলেন? শ্রীমন্ত মজুমদারের ছেলেকে। শ্রীমন্ত মজুমদারের ছেলে কুঁড়ির জমিতে কি ধান চাষ করেছে? আমন ধান। কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়েছিল কে? মণিগায়ের মজুমদার ছেলে। খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না। কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? মেটে আলু আনতে। ইহারা কাহারও ঘরে সিন্ধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। ইহারা কারা? হরিহর ও খেন্তি। মুখুজ্জে বাড়ির ছোট মেয়েটির নাম কি? দুর্গা। সহায়হরি কত ওজনের মেটে আলু বাড়ি নিয়ে এসেছিল? 15-16 সের। সহায়হরি কার বাড়ি থেকে মেটে আলু এনেছে বলে অন্নপূর্ণাকে জানিয়েছিল? ময়সা চৌকিদারের বাড়ি। সহায়হরি ও খেন্তি আলু তুলে এনেছিল কোথা থেকে? বরজপোতার থেকে। বরজপোতার বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? বাঘ। খেন্তি তরকারি আওলাদ করতে চেয়েছিল কোথায়? পাঁচিলের ধারে। অন্নপূর্ণা খেন্তিকে পুঁইচারা পুঁততে বলেছিলেন কোন কালে? বর্ষাকালে। শীতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনে কে? খেন্তি। সহায়হরি খেন্তির জন্য জামা কিনেছিলেন কোথা থেকে? রাসের মেলা থেকে। খেন্তির জন্য ক্রয় করা জামাটির মূল্য কত ছিল? 2.5 টাকা। তো বন্ধুরা, আজ আমাদের এই পর্যন্তই। পরের দিন আমরা 41 থেকে বাকি এমসিকিউ আলোচনা করব। আর তোমরা আমার সঙ্গে চ্যানেলে যুক্ত থাকো এবং শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদেরকে। বাই।